প্রিয় দর্শক, যারা বিভিন্ন সমস্যার মধ্যে ডুবে আছেন এবং কোনোভাবেই সেই সমস্যার সমাধান আপনি করতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ২ শব্দের খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ২ শব্দের দোয়াটি আপনি যদি চলতে, ফিরতে, উঠতে, বসতে সর্বদা যদি আপনি পড়তে থাকেন, যত খুশি আপনি পড়ুন। আপনি যত বেশি পারবেন তত বারই পড়ুন। ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। বছর বছর ধরে যে সমস্যার মধ্যে আছেন, সেই দীর্ঘদিনের সমস্যা কয়েক দিনের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে আল্লাহ পাক শুধু সমস্যার সমাধান করে দেবেন না, সাথে সাথে আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যখন আমল নামা ওজন হবে, সেদিন নেকির পাল্লা ভারী হবে। সেদিন আপনাকে গোটা হাসরের ময়দানে এদিক ওদিক পাগলের মতন ছোটাছুটি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিজানের পাল্লাতেই আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কিয়ামতের দিনে মানুষ ছোটাছুটি করবে। কোন মানুষ একটা নেকির জন্য গোটা হাসরের ময়দানে ছোটাছুটি করবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ একে অপরকে দেখে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বিশেষ সম্পর্কের কথা বলেছেন, আর সেটা হচ্ছে সন্তান মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ভাইকে দেখে পালাবে, নিজের স্ত্রীকে দেখে পালাবে, আপনজনকে দেখে তারা পালাবে। কেন পালাবে? আজকে যদি তাদের সঙ্গে মিলিত হই, সাক্ষাৎ করি, না জানি আজকে সে আমার কাছে কিছু দাবি করে বসবে, না জানি সে একটা নেকি আমার কাছে চেয়ে বসবে। আর আমার যদি একটা নেকির কারণে মিজানের পাল্লাতে যখন আমার নেকি ওজন করা হবে, আর একটা নেকির অভাবে আমার যদি গুনাহের পাল্লা ঝুঁকে যায় আর নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে আজ আমি এই মহা বিপদ হতে নাজাত পাবো না, আমি জাহান্নামী হয়ে যাব, আমি জান্নাতি হতে পারবো না। সুতরাং সেদিন প্রত্যেকটা মানুষ শুধু নিজের স্বার্থে থাকবে, অর্থাৎ নিজের কামিয়াবি নিজের চিন্তা করতে থাকবে যে আজকে আমি কি করে বাঁচবো, কি করে মুক্তি পাবো, শুধু নিজের চিন্তা করবে আর কারো চিন্তা করবে না। প্রিয় দর্শক, এই কঠিন ময়দানে, এই কঠিন সময়ে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক আপনার নেকি যদি কম হয়, কিন্তু আল্লাহ পাক তিনার অসীম কুদরতে ক্ষমতায় আপনার নেকির পাল্লাকে ঝুঁকিয়ে দেবেন, ফলে আপনি নাজাত পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান, খুবই উপকারী এই দুনিয়ার জিন্দেগির জন্য এবং পরকালের কামিয়াবির জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জিন্দগিতে যদি অহেতুক চিন্তা থাকে, টেনশন থাকে, দুশ্চিন্তা থাকে, কিছুতেই টেনশন অহেতুক চিন্তা দূর হচ্ছে না। প্রিয় দর্শক, দুশ্চিন্তা মানুষের জন্য খুবই মারাত্মক ক্ষতিকারক জিনিস।
আপনি এটা হতে মুক্তি পেতে পারেন, আপনি এটা হতে মুক্তি পাবেনই যদি আপনি এই দুই শব্দের দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে যতবার পারবেন আন্তরিকতার সহিত আপনি যদি পাঠ করেন, ইনশাল্লাহ টেনশন দুশ্চিন্তা সবই দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার অবস্থাকে পরিবর্তন করে দেবেন এবং চैन সুকুন শান্তি প্রশান্তির সঙ্গে আপনি এই দুনিয়ার হায়াতে জীবন যাপন করতে পারবেন। নিশ্চিন্তে আল্লাহ পাকের ইবাদত করতে পারবেন। খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম সেটা আপনি পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সারাক্ষণ আপনাকে মদত সাহায্য করতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দুই শব্দের ছোট্ট দোয়াটি কি। প্রিয় দর্শক, সেই মূল্যবান ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। বিশ্বাস রাখুন, এই দোয়াটি যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব, পরকালেও আপনি কামিয়াব। পৃথিবীর কোনো শক্তি আপনাকে রুখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল করেই ছাড়বেন। এই দুই শব্দের দোয়াটি এতটাই মূল্যবান এবং এই দুই শব্দের দোয়ার মধ্যে যা কিছু আপনি কামনা করেছেন, দুনিয়ার যাবতীয় মঙ্গল, দুনিয়ার যাবতীয় কল্যাণ আপনি কামনা করে ফেলেছেন এবং পরকালের জিন্দেগিতেও যাবতীয় মঙ্গল কল্যাণ আপনি কামনা করেছেন। অমঙ্গল অকল্যাণ হতে আপনি আল্লাহ পাকের দরবারে আশ্রয় কামনা করেছেন। এই জন্য কোনো অজু লাগবে না এবং কোনো রেস্ট্রিকশন নেই, কোনো নিয়ম নেই। আপনি যখন তখন উঠতে বসতে জবানে এই দোয়াটি পাঠ করতে পারবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো এবং তুমি আমার ওপর রহম করো। শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমা যদি শুধু করো আর রহম যদি না করো তাহলে তো আমি কামিয়াব হতে পারবো না, আমি সফল কাম হতে পারবো না, না দুনিয়াতে এবং না পরকালে। এই জন্য আপনার রহমতও অত্যন্ত জরুরি। যতটা জরুরি ক্ষমা, তার চাইতে বেশি জরুরি আপনার রহমত, আপনার দয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জেনে রাখবেন কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না। তো প্রিয় দর্শক, এই মূল্যবান ছোট্ট দোয়াটি আপনি পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনার জিন্দগিতে যত সমস্যা আছে, ছোট বড় নতুন পুরাতন, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওর শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।